হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিল এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্রি টুলসের বিষয়টা, জানাবো যে আমাদের ফ্রি টুলসে কি কি ইনস্টল করা হয়েছে। তো এরকম টুলস অনেকেই সেল করে, বাট আমরা সেল করি না, আমাদের মেম্বারদেরকে একদম ফ্রিতে দিয়ে দিছি। তো এই টুলস দিয়ে আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ, আমি এটুকু গ্যারান্টি দিতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে এই টুলসে আমি অ্যাকাউন্ট করে দেখাবো না, এই টুলস সম্পর্কে জানাবো, এই টুলসে কি কি ফিচার্স আছে সেগুলো আপনাদের সম্পর্কে জানিয়ে দেবো। তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া দিয়েছি, এই টুলস দিয়ে কীভাবে আপনার আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমি এই টুলস সম্পর্কে জানাবো। আর যারা টুলস দিয়ে অলরেডি কাজ করতেছেন, আপনাদের যাবতীয় সমস্যা আছে ওইটাও দেখাই দিব। তো চলেন আর কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল একজন মেম্বার হয়ে যাবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল কি করবো, আমরা এই টুলসটা কোথায় পাবো, এটা আপনাদের প্রশ্ন। তো এই টুলসটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে এখানে দেখবেন যে টুলস দেওয়া আছে, ওইটা আমি আবার নতুন করে দিয়ে দেবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনারা কি করেন, অ্যাকাউন্ট করার পরে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। জিমেল দিয়ে সাইন আপ করার পরে এই যে এইখানে একটা কিওয়ার্ড কোড লাগে। তো ওই কোডটা কোথায় পাবেন আপনারা অনেকেই বুঝতে পারেন না। তো এই কোডটা এখানে আমাদের দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। যদি প্রিন্ট ভিডিওতে যাওয়া যাক, এই যে দেখেন, এই যে লেখা আছে টুলস অ্যাকাউন্ট কোড। এই কোডটা নিয়ে এই কোডটা এইভাবে কপি করবেন, এই যে এইভাবে ধরে এইখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের যে হচ্ছে এই যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে পেস্ট করবেন, দেন অ্যাক্টিভ দিবেন, অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। তো অ্যাকাউন্ট করতে কোনো হ্যাসেল নেই, জাস্ট এটুকুই। তো এখন সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনাদের এটা যে ইনস্টল হয়ে যায়, এটা ইনস্টল হলে আপনারা কি করবেন। তো এটা ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পলি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে এই যে জিমেলের আইকন আছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে প্লে প্রোটেক্ট আছে এখানে প্রেস করুন। প্রেস করার পরে এখানে দেখবেন যে ইনেবল নামের একটা অপশন আছে, আমি দেখাইতেছি। তো আপনাদের ফোন থেকে ইনস্টল হয়ে গেলে এই যে এরকম একটা অপশন আসবে যে ইনেবল আনইনস্টল। এই যে এটা হচ্ছে আনইনস্টল, এটা হচ্ছে ইনেবল। আনইনস্টল দিলে আপনাদের ফোন থেকে একেবারে কেটে যাবে। আর আপনারা কি করবেন, এখানে ইনেবল দিবেন। ইনেবলে ক্লিক করার পরে আপনাদের এই যে এরকম আসবে, দেন এখানে আপনারা ইনেবল করে দিবেন। দেখবেন যে আপনাদের অ্যাপস ফোনে আবার আইসা পড়ছে এই অ্যাপসটা, ঠিক আছে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যেতে। এখন আমরা কি করব, এটা ওপেন করব। ওপেন করার পর এটার মধ্যে কি কি ফিচার্স আছে আমরা সব নিয়ে আলোচনা করব। তো এটা আমি ইংলিশ করে দিই। আচ্ছা, এখানে ওভারলে সার্ভিসটা কি আমি আপনাদেরকে বুঝাইতেছি। তো প্রথমে আছে আমাদের ওভারলে সার্ভিস, এটাও ওপেন করবেন। ওপেন করার পরে এখানে হচ্ছে টাইম জোন প্রো, মানে এখান থেকে আপনারা টাইম জোনটা চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের চেঞ্জ করে দেখাইতেছি। সিম্পলি এটা ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে চাপ দেবেন। এখান থেকে আপনারা টাইম জোন চেঞ্জ করে নেবেন। যেহেতু আমার টাইম জোন চেঞ্জ করার প্রয়োজন নাই, আমি টাইম জোন চেঞ্জ করবো না। তো আপনার টাইম জোন চেঞ্জ করা পারেন, ওটা আমি জানি। দেন এখানে হচ্ছে আইপি চেঞ্জার, যাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের অনেক সময় হচ্ছে এক আইপি দিয়ে আইডি হয় না, যার কারণে এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে এখানে এরোপ্লেন মোড মারবেন, আবার হচ্ছে অফ করে দিবেন, ঠিক আছে। দেন আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে আছে অ্যাড চেঞ্জার, মানে হচ্ছে যে অ্যাডস আছে না, মানে অ্যাডস আইপি, ওইটা চেঞ্জ করতে পারবেন। যে এখান থেকে যার পরে এখান থেকে ডিলেট অ্যাডস এটা দিবেন, দেওয়ার পরে এখানে রিসেট অ্যাডভার্টাইজেশন এখানে দিলেই আপনাদের আইপিটা চেঞ্জ হয়ে যাবে। দেন তারপর আছে কুকি ম্যানেজার, এখান থেকে আপনারা যারা কুকির কাজ করেন তারা কুকি বের করতে পারবেন। তারপর কুকি ইনজেক্টর, এখান থেকে এটা কি করে এটা জানি না। তারপর হচ্ছে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন। আচ্ছা, আমাদের ফেসবুক করার সময় অনেক ক্ষেত্রে কি করা লাগে, এইভাবে আমাদের ক্রোম ব্রাউজারে যাওয়া লাগে। এইভাবে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করা লাগে 2 ফ্যাক্টর, এখানে সার্চ করা লাগে 2 ফ্যাক্টর, পরে সার্চ করার পর নেই খেসেল। কিন্তু বাট আমাদের ওয়েবসাইটে দিতেছে আপনাদের সেরা একটি সুযোগ। এখানে আপনারা কি করবেন, জাস্ট খালি এইভাবে ইনেবল করার পরে এখানে ক্লিক করবেন। করার পরে যে এখানে জাস্ট খালি কিওয়ার্ডটা পেস্ট করে গেট জেনারেট কোড দিবেন, আপনাদের নিচে অটোমেটিকলি কোড এসে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে তারপরে হচ্ছে ফেসবুক ইউআইডি, এখান থেকে আপনারা খালি ক্লিক করবেন, আপনাদের ফেসবুক ইউআইডিটা কপি হয়ে যাবে, বুঝতে পারছেন। তারপর আছে ফেসবুক কুকি ইনজেক্টর, এটা কি করে জানি না। তো আছে হচ্ছে আইজি, মানে হচ্ছে ইনস্টাগ্রামের কুকি, মানে ইনস্টাগ্রামের কুকি বের করতে পারবেন। তারপর আছে ফ্যাক্ট নেম জেনারেটর, এটা ওপেন করবেন। ওপেন করার পর আমি আপনাদেরকে এটার বিষয়টা বোঝাই। তাই আমরা হচ্ছে বিভিন্ন কান্ট্রির যে, তো আমাদের হচ্ছে বাংলাদেশ কান্ট্রিতে আইডি না হইলে আমরা হচ্ছে ফ্রান্স ধরি,
তারপর ইউনাইটেড স্টেট ধরি, তারপর বিভিন্ন ধরনের কান্ট্রি দিয়ে আমরা অ্যাকাউন্ট করি। তো সেই ক্ষেত্রে আমাদের ফেক নেম জেনারেটর থেকে নাম নিতে হয়। তো যার কারণে আমাদের অ্যাপস ইনস্টল করা লাগে, পরে অ্যাপসে যাওয়া লাগে, কান্ট্রি সিলেক্ট করা লাগে, এখানে অনেক হ্যাসেল। দেন আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট খালি এখানে একটু ক্লিক করে ধরে রাখবেন, এখানে দেখবেন যে এখানে এরকম আসবে, এখানে হচ্ছে সোর্স কান্ট্রি, এখান থেকে আপনারা যে কান্ট্রির নাম সিলেক্ট করবেন ওই কান্ট্রির নাম পাবেন। তো ধরেন আমি হচ্ছে এমনিতে হচ্ছে কোন দেশের কান্ট্রির নাম নিব, তো ধরেন কানাডা সিলেক্ট করলাম, কানাডা সিলেক্ট করার পর মেল সিলেক্ট করে জাস্ট করে জেনারেট দিলাম, ঠিক আছে। এটা এরকম করে সেভ করলাম, পর জাস্ট খালি এখানে আমরা ক্লিক করলেই আমাদের কানাডার নাম অটোমেটিকলি কপি হবে। তো এই নাম ভালো লাগলো না, আমরা আবার ক্লিক করলাম, দেন আবার হচ্ছে আমাদের অন্য নামটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন, এইভাবে আপনারা ফেক নেম জেনারেটর থেকে নাম নিতে পারবেন। তো তারপর হচ্ছে জিমেল লেদার, এটা আমাদের দরকার নাই। তো তারপর হচ্ছে কপি টু পেস্ট, এটা হচ্ছে আপনাদের যে আমরা যে ডেলি কার আইডি ডেলি নেই, মানে হচ্ছে যে আমরা ব্যাকডেটের কোনো আইডি নিই না, মানে আজকে কয় তারিখ, আজকে যেহেতু 9 তারিখ, তো আজকে 9 তারিখ দিয়ে আপনার আইডি ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড বারবার লিখতে হয়। তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে আপনার নাম দিবেন, ধরুন যে পাসওয়ার্ডটা দিবেন, ধরুন আমি পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পরে দেন হচ্ছে তারিখ দিব, আজকে 9 তারিখ, তো সেক্ষেত্রে আমি 9 তারিখ দিয়ে সেভ করে রাখলাম। সেভ করার পরে জাস্ট খালি এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে, কপি হওয়ার পরে খালি এখানে পেস্ট করবে। দেখছেন কত রকম আমাদের টুলসটা উপকার লাগে। তো তারপরে হচ্ছে কি করে আছে, ও হচ্ছে এক্সেল ক্রিয়েটর, ঠিক আছে। তো এক্সেল ক্রিয়েটরের কাজটাকে আমি আপনাদের বোঝাইতেছি। তো এখানে যে আমাদের বারবার অ্যাকাউন্ট করার পরে হচ্ছে আমাদের বারবার যে হচ্ছে ইউআইডি বসানো লাগে, পাসওয়ার্ড বসানো লাগে, 2 ফ্যাক্টর বসানো লাগে, মেল বসানো লাগে। তো সেক্ষেত্রে আমাদের এই টুলসটা এতটুকু করে দিচ্ছে আপনাদের, যেটা ওপেন করার পরে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে প্লাস এখানে দেবেন, প্লাস এখন এই নাম্বার করে আপনারা কি দিবেন, পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তো ধরুন এখানে আমি সেভ করে রাখলাম PASSWORD, পাসওয়ার্ড সেভ করে রাখলাম, ঠিক আছে। এখানে আমি এখন পাসওয়ার্ড দেব, দেওয়ার পরে আমি দিয়ে রাখলাম, শেষ। দেন বি নাম্বার করে দেবো আমরা হচ্ছে এ নাম্বার করে দেবো আমরা হচ্ছে ইউআইডি। তো এখানে আমরা ইউআইডি দিব, এখানে হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। এইভাবে আপনার এক্সেল শিটটা সাজাবেন, দেখবেন যে আপনাদের এইভাবে অটোমেটিক পেজে দেখেন এক্সেল শিটটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা এক্সেল শিট সাজিয়ে নেবেন, আপনাদের এটা অনেক উপকার আসবে। তো চলুন আমরা নেক্সটে চলে যাই। তো এটা ক্রস করে দিলাম। তো এখন আরেকটা বিষয় হচ্ছে, এখন হচ্ছে অ্যাপস ক্লিয়ার, মানে হচ্ছে আমাদের অনেক সময় কি করা লাগে, অ্যাপস ক্লিয়ার করা লাগে। তো যার কারণে আমাদের এখানে অ্যাপস আসা লাগে, এখানে অ্যাপসটা ক্লিক করে ধরা লাগে, দেন হচ্ছে পরে অ্যাপস ইনফোতে যাওয়া লাগে, এটা অনেক হ্যাসেল। যার কারণে আমরা এটাও নিয়ে আসছি যে এখান থেকে আপনার অটোমেটিক এখানে ধরুন আমি হচ্ছে কি ধরুন আমার এই বিটগেট অ্যাকাউন্টটা আমি করলাম, দেন এখানে যে অ্যাপসে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলেই আমাদের হচ্ছে এখানে নিয়ে যাবে, নেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপস ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আপনারা অনেকই করতে পারবেন। তো তারপর হচ্ছে ডাটা ইমেজার, ঠিক আছে। এখানে আপনারা কি আপনাদের আমি বোঝাই। তো আমরা যেহেতু এখন হটমেইলের কাজ করতেছি, ধরুন হচ্ছে আমাদের হটমেইলের কাজ করতেছি, আমরা একটা ওয়েবসাইট থেকে হটমেইল কিনি। তো এই ওয়েবসাইটে ক্রমে যাওয়া লাগে, সার্চ করা লাগে, এটা একটা হ্যাসেল। তো যার কারণে খালি এখান থেকে আপনার লিঙ্ক কপি করবেন, লিঙ্ক কপি করার পরে এখানে যাবেন ডাটা ইমেজার, এখানে যাওয়ার পরে এখানে আপনারা এভাবে পেস্ট করবেন, দেন আপনাদের এই যে এখানে এসে পড়বো। তো আপনাদের এখানে আসার পরে যে এখানে যাচ্ছে ওয়েব প্ল্যানার, এখানে চাপ দিলে এই যে হটমেইলে, এই যে দেখছেন আমাদের হটমেইলে এসে পড়ছে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন আনলিমিটেড। তো আরও দেখাইতেছি। তো নেক্সট আছে তারপর হচ্ছে আমাদের অ্যাপস ওপেনার, মানে হচ্ছে আমাদের ধরেন এখান থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করতে হয়। সেক্ষেত্রে খালি আমরা ধরেন অথেন্টিকেটরটা ওপেন করলাম, এখানে কি করব, অ্যাপসে ক্লিক করব, দেন খালি এই যে এখানে পেস্ট করবো, আবার এখান থেকে আমরা বের হবো, খালি ব্যাক দেবো, আমরা অন্য অ্যাপস ওপেন করতে পারবো। এটা হচ্ছে অ্যাপসের বিষয়টা। তো তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের শিট, এখানে আপনাদের গুগল শিটটা এসে পাবো, ঠিক আছে। তো এটা আপনারা ক্রিয়েট এক্সেলে করে দিবেন, এভাবে এক্সেলে এখানে নাম দিবেন, তারপর আদার্স কোনো কিছু দেওয়া লাগলে আপনার টাইটেল দিয়ে নেবেন, দেওয়ার পর আপনার গুগল শিটে সেভ করে নেবেন। এইভাবে আপনারা আমাদের এই ওয়েবসাইটের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। তো আর আমি বিষয়টা কীভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। তো এইভাবে যদি আপনারা আইডি করেন, আপনাদের আনলিমিটেড আইডি হবে, 100%, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখান থেকে বারবার অনেক সাইটে যাওয়া লাগে, করা লাগে, তো এটা অনেকই হ্যাসেল। তো আমি আইডি ক্রিয়েট করে দেখাইছি আগের ভিডিওতে।
তো এই ভিডিওর নিচে আমাদের আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া থাকবে। তো এটা থেকে দেখতে পারবেন যে আমরা কিভাবে এত সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করি, তো কত সহজভাবে আমরা কাজ করি। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।